ঈদের প্রথম দিনে ঈদের প্রথম দিনে আমি বেড়াতে এসেছি ঘাগড়াপাড়া। এটা হচ্ছে সীমান্ত এলাকা, পাশেই হচ্ছে ভারত। আর জায়গাটা হচ্ছে অনেক মনোরম, নৈসর্গিক দৃশ্যে একেবারে ভরপুর। আমাকে বারবার আসতে হয় এই জায়গায়, এই প্রকৃতির সান্নিধ্যে। আর আমার পাশে রয়েছে একজন বড় ভাই, ডাক্তার সাইদুর রহমান ভাই। এই ভাইয়ের বাড়িটা হচ্ছে ঘাগড়াপাড়া। এই যে বট গাছটা দেখছেন, আপনারা হয়তো বা বটের গুড়িটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির বট গাছ। তাই মনে করলাম যে আজকের আড্ডাটা ঘাগড়াপাড়া গিয়ে যে বট গাছটা রয়েছে, বিশাল বৃহত্তকার বট গাছ, সেই বট গাছের নিচে আজকে আড্ডাটা দেই। তো ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ দিলে ভালো আছি। তারপর নামাজ পড়ে আপনি কেমন আছেন? দিনটা ভালো যাচ্ছে নাকি ভালো আপনার? যাচ্ছে, জি। দিনটা ভালোই যাচ্ছে। আমি তো ইনশাল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলে সেই সুদূর আপনার জগদল থেকে আপনার ঘাগড়াপাড়ায় এসেছি। জি, তাহলে নিশ্চয়ই আমি ভালো আছি। অবশ্যই ভালো আছি। এই ভাইটি আসলে বিশেষ কতগুলো গুণ রয়েছে। উনি নাটকের সাথে সম্পৃক্ত ছিল। একসময় তিনি নাটকের কলা কৌশলী ছিলেন। উনার অনেক সঙ্গী সাথী ছিল, কিন্তু আসলে কি বলবো যে কালের পরিক্রমায় অনেক বন্ধু-বান্ধব কিন্তু হারিয়ে গেছে। মানুষটা কিন্তু একাকী হয়ে গেছে। তো আপনার কিছু স্মৃতিচারণমূলক কথা শুনতে চাই। জি। কোন বিষয়ে শুনবেন বলেন? আপনি যে কলা কৌশলীর সাথে আপনার যে নাটকের সাথে আপনি যে সম্পৃক্ত ছিলেন, জি। এখনো কি আপনাকে তাড়িয়ে বেড়ায় না? বেড়ায়, কিন্তু এখন বয়স নাই। আর বয়সও অনেক হইছে। আমি প্রায় ৭৪ পড়ছি। জি, তো স্মরণশক্তি আমার কমে গেছে অসুখ-বিসুখের কারণে। আর আমার সাথীগুলোও মারা গেছে। যেমন ভিতরকর হাই স্কুলের খতিব মাস্টার, উনি ছিলেন। আমাদের সাথে হলিয়ার চেয়ারম্যান আমাদের সাথে থাকতো। সেই যৌবনে কিংবা সেই আপনার তারুণ্যে আপনারা জি। সম্পৃক্ত ছিলেন, মানে নাটকের সাথে, কিংবা আপনি বলছিলেন যে যাত্রা দলের সাথেও কিন্তু আপনার একটা থাকতাম। একসময় যোগসূত্র থাকতাম। ছিল। জি। আমাদের ওই যে ভিতরকর হাই স্কুলের খতিব মাস্টার, ও আমাদের সাথে একটা ছবি লিখছে আমাদেরকে নিয়ে। এই মুক্তিযোদ্ধা বিষয়ক একটা ছবি লিখছিল। ছবিটার নাম ছিল স্বপ্নের পতাকা। সেটি ওই বোধহয় আপনি পরিচালনা করেছিলেন যে মনে হয়। না, আমি সাথেও ছিলাম, আমি ওর সাথে সহযোগিতাও ছিলাম হুম, এবং আমি নিজেও অভিনয় করছি। আমি দোলমুন্সির অভিনয় করছিলাম। জি, জি, মানে ওই বাংলাদেশের বিপক্ষে যারা কথাবার্তা বলছিল সেই সময় জি। রাজাকারের ওই মানে অভিনয়তে আমি ছিলাম, অভিনয় করছিলাম, অনেক জায়গায় করছি। মানে এখন যা, আপনার এমন এক বয়সের মাঝে এসে জি। আপনি হয়তোবা নস্টালজিয়া